আমরা এসেছি এখানে, তো এখানে একটা বড় বাঘ দেখেছি। তো ভাবলাম বাঘটাকে একটু বাড়িতে নিয়ে যাব, কিন্তু কথা বললাম এদের মালিকের সাথে, বলছে বাঘটা দেওয়া হবে না। আজকের এই ভিডিওতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির সহ ঠাকুরবাড়ির যে ছোট ছোট মন্দিরগুলো আছে তার ইনফরমেশান আমি তুলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সাথে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এর হিস্ট্রি এবং কিভাবে এখানে যাবেন। পুরো ঠাকুরনগরের এই ব্লকটাতে সাথে আমরা পরবর্তীতে গেছিলাম মাতৃভূমি পার্কে। এই পার্কের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে আপনার হৃদয়। সাথে এখানে আছে সুইমিংয়ের ব্যবস্থা এবং কাপেলদের জন্য রয়েছে দিনে স্টে করা এবং রাতে স্টে করার জন্য রুম। এখানে সুইমিং পুলে খুবই স্বল্প মূল্যে সুইমিং করার ব্যবস্থাও আছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ব্লগের শুরুতে যে জায়গাটা এসে, এটা হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি, যেটা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির নামে পরিচিত। এখানে মূল মন্দিরের পাশাপাশি রয়েছে নাট মন্দির, আরও ছোট ছোট অনেক কিছু মন্দির আছে। তার পাশে আছে কামনা সাগর। মতুয়া শব্দের অর্থ মেতে থাকা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয়। 1897 সালে বাংলাদেশে ওরাখান্দিতে এই মেলার প্রথম সূচনা হয়। পরবর্তীতে 1948 সালে প্রমোদ রঞ্জন ঠাকুরের নেতৃত্বে পুনরায় ঠাকুরনগরে এই মেলার সূচনা হয়। এখানে প্রতিদিন ভক্তদের আনাগোনা লেগেই থাকে। তাছাড়াও এখানে প্রতিদিন ঠাকুরের জন্য পুজোও দেওয়া হয়। আমরা মন্দিরটা আশেপাশে ঘুরে এখানে যে ঠাকুরের পুজো দেওয়া হচ্ছিলো সেটাই দেখছিলাম। তারপর এখানে কিছু সময়টা বসে তারপর মন্দিরের আশেপাশে দেখছিলাম। তারপর আমরা চলে গেলাম কামনা সাগর, যেখানে পূর্ণ স্নানের মাধ্যমে মূলত মেলাটা শুরু হয় সেই জায়গাটা। এখানে এতটা ফাঁকা লাগছে, কিন্তু মেলার টাইমে প্রচুর ভিড় থাকে। আমি যখন এসেছিলাম তখন এখানে প্রচুর ভিড় ছিল। তো আমি এখান থেকে একটু জল নিয়ে মাথায় দিয়ে নিলাম। এই কামনা সাগর সম্পর্কে বলতে গেলে যেটা কথিত আছে যে এখানে সমস্ত মনস্কামনা পূর্ণ করা হয় আর কি। এখানে পরিবেশটা খুব সুন্দর ছিল। তো আশেপাশে একদম নির্ঝুম টাইপের, অনেক আশেপাশে ভক্তরা রয়েছে, তারাও স্নান করছিল। আমরা দেখতে দেখতে ছোট্ট একটা কুটির টাইপের দেখলাম। তো এটা দিয়ে অনেকটা নিচুই ছিল। তো ভিতরে দেখি একটা মূর্তি টাইপের রয়েছে। তো এইটা হচ্ছে মূলত ঠাকুরবাড়ি। এটা হচ্ছে অল ইন্ডিয়া মাতুয়া যে সংঘ আছে সেই সংঘর একটা অফিস। তো ওই ঠাকুরবাড়ির আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিলো। আর এটা হচ্ছে মূলত মেন স্নানঘাটের যে যাওয়ার জায়গা সেটা। তারপরে আশেপাশে যে বাজারটা আছে সেখানে যদি আপনারা কিছু কিনতে চান তো এখান থেকেও কিনতে পারবেন। বিভিন্ন জিনিসপত্র রয়েছে। আমরা বসে বসে এই সব জিনিসগুলো দেখছিলাম, ছোট ছোট জিনিস, ভালোই লাগছিলো দেখতে। এখানে মূর্তি টাইপের রয়েছে অনেকগুলো। আশেপাশে ঘুরে আমরা মন্দিরের ব্যাক সাইডে চলে এসেছি। তো পুরো মন্দিরটা ঘুরছিলাম। শুধু এই মেন মন্দিরটাই না, আশেপাশে আরও ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, ছোট ছোট মন্দির। আমি অনেকগুলো মন্দিরের নাম জানি না, কিন্তু দেখছিলাম ভালোই লাগছিল। প্রত্যেকটা মন্দিরের যে নাম আছে সেগুলো রাখা আছে। আর এই জায়গাটা মূলত মেলা হয়, সেই ফাঁকা জায়গাটা। মেলার দিন প্রচুর ভিড় থাকে, এখন পুরো জায়গাটাই ফাঁকা হয়ে আছে। তো এখানে একটা দোকান আছে, তো আমি এখান থেকে একটু জল নিয়েছিলাম, প্রচুর জল পিপাসা পাচ্ছিল। তো এখান থেকে জলটা নিয়ে আমরা মূলত যাচ্ছিলাম যে মেন সামনের দিকটা, ওই সামনের জায়গাটা মূলত নাট মন্দির। এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে প্রমোদ রঞ্জন, যিনি মূলত স্বাধীনতা পরবর্তীতে এখানে মেলার সূচনা করেন। আর ইনি হচ্ছে বড় মা। আজকে আমরা এসেছি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। তো এখানে আসার পর আমরা মূল মন্দিরটা ঘুরে দেখলাম, তারপর হচ্ছে নাট মন্দিরটা দেখলাম। তারপর এখান থেকে আমরা যে এখানে যে কামনা সাগর যে গঙ্গা রয়েছে সেটা দেখলাম। তো দেখে কিছুক্ষণ বসে আছি। সমস্ত মন্দিরটা পরিক্রমা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি যে এখানে যে মাতৃভূমি পার্ক আছে সে পার্কটার জন্য। তো আমরা সেই মাতৃভূমি পার্কটাকে ঘুরে তারপর যাব গবরডাঙ্গা হইচইতে কিছু খেয়ে, তারপর যাব ওখান থেকে বাওড়ে। এই জায়গাটা মূলত মেলা ফেলা হয়। পুরো আশেপাশের পরিবেশটা এখন ফাঁকা অবস্থায় রয়েছে। তো আমি মূলত গাড়িটা এখানেই রেখে দিয়েছিলাম। এখানে পার্কিং বলতে তেমন কিছু নেই, অনেকটা জায়গা ফাঁকা আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তো এইসব জায়গায় রেখে দিতে পারেন। এমনি অন্য সময় লোকজন এখানে এসে বসে আশেপাশে যারা আছে। তো আমি যাচ্ছিলাম, মূলত জায়গাটাও খুব ভালো। এই তো আমরা চলে এসেছি মাতৃভূমি পার্ক। এটা নতুন আর কি পার্কটা হয়েছে। তা আমি অনেক ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখেছি মাতৃভূমি পার্কে। তো ভাবলাম যখন ঠাকুরনগরে এসেছি তো একেবারে মাতৃভূমি পার্কটা ভিজিট করে যাই।
তো মূলত আমরা চলে এসেছি বাইকে করে। এখানে মূলত টিকিটের জন্য 30 টাকা করে নিয়েছিল, বাইকের জন্য 10 টাকা করে। তো এখানে বাইকের জন্য আপনার গ্যারেজও আছে। তো বাইকটা রেখে সামনে থেকে যাচ্ছিলাম, পাশে দেখলাম একটা বৌদ্ধ মূর্তি আছে। তো খুব সুন্দর লাগছিলো, অনেকটা বড় আছে মূর্তিটা। তো এই পার্কটা একদম সুন্দর করে সাজানো গোছানো, ছোট জায়গা আছে কিন্তু খুব সাজানো। এই স্পেসটা কম আছে অনেকটা, দেখুন এই সাইডে স্পেসটা, মিডিলে একটা বড় পুকুর আছে, আর এই সাইডেগুলো একটু খেলার জায়গা আছে। আর পুকুরের সাইড থেকে আপনি মনে করুন যে বসতে পারবেন, চা খেতে পারবেন। আর এই যে জায়গাটা দেখছেন, ওই সামনে যে ঘরগুলো দেখছেন, ওখানেও মূলত হচ্ছে নাইট স্টেগুলো করা হয়। তো আমি এখানে কথা বলে দেখছিলাম, তা ওনারা বললো যে এখানে আপনি দিনেও থাকতে পারবেন, রাত্রেও থাকতে পারবেন, ওরা সেই হিসাবে বুকিং করে। তো আপনি যখন আসবেন অবশ্যই ফোনে একবার কথা বলে আসবেন যদি আপনারা বুকিং করতে চান। তো তো এর পাশাপাশি এখানে স্নানও করা হয়। মনে করুন যে কেউ সুইমিং করবে, সেক্ষেত্রে এখানে সুইমিং পুল আছে। সুইমিং পুলের জন্য খুব কম টাকায় নেওয়া হয়। আর আশেপাশে একটা ছোট্ট ঝর্ণা টাইপের আছে, ঝর্ণাটা চালু ছিল না। তো দেখলাম একটা বড় ব্যাঙ রয়েছে, আর পাশে দেখলাম একটা বড় বাঘ আছে। তো আমি ভাবলাম বাঘটা বাড়িতে নিয়ে যাবো। তো সেই সময় বাঘেরটার কাছে যাচ্ছিলাম, ভালোই লাগছিলো, বড় বড় বাঘ। মনে হচ্ছে বাঘটার পিঠে উঠে চড়ি, কিন্তু এখানে লেখা আছে হ্যাঁ কেউ উঠবেন না, জানে সবাই বদমাস। আমরা এসছি এখানে, তো এখানে একটা বড় বাঘ দেখেছি। তো ভাবলাম বাঘটাকে একটু বাড়িতে নিয়ে যাবো, কিন্তু কথা বললাম এদের মালিকের সাথে, বলছে বাঘটা দেওয়া হবে না। তো আমরা এখন আছি মাতৃভূমি পার্ক, যেটা ঠাকুরনগরে অবস্থিত। তো পার্কটাতে আমরা অনেকক্ষণ হলো এসেছি। পার্কটা ঘুরে ঘুরে দেখছি, মোটামুটি খুব ভালোই লাগছে। খুব ছোট্ট একটা জায়গার মধ্যে পার্কটা খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এটা মূলত স্টেজ টাইপের করা আছে। বিভিন্ন সেলিব্রেশন থেকে শুরু করে মনে করুন যে কেউ ভাড়া নিয়ে সেলিব্রেট করবে, তো সেসবগুলো করতে পারবেন। এখানে একটা মন্দিরও আছে, কালী মূর্তির মন্দির, এখানে প্রতিদিন পুজো হয়। এখানে একটা নৌকা মাটির উপর রয়েছে, আমরা জানতাম যে নৌকা জলের উপর থাকে, দেখলাম এখানে মাটির উপর আছে। এই আছে মূলত জায়গাটা, যেখানে আর কি রুম করা আছে। রুমের উপরের জায়গাটা খুব সুন্দর, একদম সাজানো গোছানো, খুব ফুল দিয়ে সাজানো আছে। আর এই জায়গাটা মূলত আছে সুইমিং করা হয়। তো এখানে সুইমিং করার জন্য 100 টাকার মতো নেওয়া হয়, সাথে আপনার ড্রেসের জন্য কিছু চার্জেস আছে, আর টাইম নির্ধারণ করা আছে। তো দেখছেন জায়গাটা কত সুন্দর। এখানে বিকালের টাইমে 1 কাপ চায়ের সাথে খুব সুন্দর একটা পরিবেশ, একটা ফিল করে দেবে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে অনেকগুলো রুম আছে, একটা মাঠ হাউস টাইপের রয়েছে। এখানে একটা সামনে তুলসী মন্দির আছে, খুব সুন্দর আলপনাও করা আছে। পুকুরের ওপাশটা রয়েছে মূলত ক্যান্টিন, এটা তাদের নিজস্ব ক্যান্টিন। এখানে সবসময় খাবারের ব্যবস্থা হচ্ছে, সকালে, দুপুরে কিংবা রাতে। এখানে আসতে গেলে আপনি গোবরডাঙ্গা নেমেও আসতে পারেন, ঠাকুরনগর নেমেও আসতে পারেন। আপনি যেখানে নামেন না কেন, সেখান থেকে আপনাকে টোটো করে এখানে আসতে হবে। এটা মূলত ঠাকুরনগর আর গোবরডাঙ্গা যে রোড, সেই রোডের মিডিলে পড়ে এই পার্কটা। তো সমস্ত পার্কটা ঘুরে আমরা এখন চলে যাচ্ছি। আমরা এখান থেকে মূলত যাব গোবরডাঙ্গার যে হইচই রেস্টুরেন্ট আছে, সেই হইচই রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে তারপর আমরা গোবরডাঙ্গার যে বাওর আছে মূলত সেখানে চলে যাব। তো আমরা চলে এসেছি ওর যথারীতি হইচইতে। এখানে আমরা চিকেন কষার সাথে একটা নান অর্ডার করেছিলাম, তার পরবর্তীতে আমরা একটা বিরিয়ানি অর্ডার করেছিলাম। এখানে প্রত্যেকটা খাবারের টেস্ট খুব সুন্দর ছিল, বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, ডিসেন্ট টাইপের খেতে। এখানে মূলত ঢাকাই বিরিয়ানি টাইপের বিরিয়ানিগুলো হয়, খুব ভালোই লাগছিলো খেতে। যারা ফুড ব্লগার আছে তারা অবশ্যই এইসব জায়গায় এসে বিরিয়ানি খেয়ে রিভিউ দিতে পারে, খুব ভালো। তারপর আমরা চলে গেছি গোবরডাঙ্গা বাওরে। বাওরে মূলত বিকালের টাইমটা বেশি সুন্দর লাগে। নদীর উপরে যে বসার জায়গাগুলো আছে, সেখানে বসে 1 কাপ চা যদি হয়, পুরো দিনটা জমে যাবে। তো যথারীতি আমরা এখানে সময়টা কাটিয়ে নিয়েছি। তো আমরা প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।